এই দেখো চারপাশে রাজনৈতিক তরজা চলবে, কিন্তু তোমার ইচ্ছা হলো একটা স্বপ্নের ফ্ল্যাট নিউ টাউনে, ওফ 14 তলা থেকে তুমি কফি খেতে খেতে নিউ টাউনকে উপভোগ করবে। 14 তলায় কেন? না, আমার মাথায় 14 তলা চলে আসে হঠাৎ করে। আলটিমেটলি দেখবে ওই মাসুদ বস্তিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে কোনো মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে। একদম। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি ময়ূকদা, এই যে আজকে দেখলাম তোমার চ্যানেলে বসে, তোমার প্রথমে তো হ্যাটস অফ রিপাবলিক বাংলা, যারা এই বস্তিতে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে, যেখানে আমাদের বেঙ্গলে তো মরে গেলে মরাটা এখন কোনো ব্যাপার না, যখন তখন রক্ত বয়ে যায় এবং কেউ কিছু করে না, সেখানে যে রিপাবলিক বাংলা গিয়ে ওখানে কভার করছে তার জন্য হ্যাটস অফ ফার্স্ট। সেকেন্ড, আপনি প্রথম প্রশ্নটা যখন সৌরভদাকে করলেন উনি চলে গেলেন 34 বছরে সিপিএমে, তারপরে যখন থার্ড প্রশ্নেতে এলেন তখন চলে গেলেন মোদিজির পদত্যাগে। মোদিজি, সিপিএম সবাই দোষী, আর এরা 30 বছর ধরে বা যে বছর ধরে এখন যে কারেন্টে, এরা শুধু শুধু দেখবে অনুপ্রবেশকারী বসে আছে, মানে এরা কিছু করবে না, সব দায় সিপিএম আর নয়তো বিজেপি। এবার আমি বলছি আমরা একটা চরম অরাজকতার জায়গায় ওয়েস্ট বেঙ্গলে বিলং করছি। আমি 3টে কথা বলে আজকে শেষ করব, যেহেতু আমি লাস্টে। এক হচ্ছে, আমি ওয়েস্ট বেঙ্গলবাসীদের বলবো আপনাদের কাছে আমরা হাই অ্যালার্মে আছি, অ্যালার্ট জারি হয়ে গেছে। আপনারা এখনও যদি সঠিক সিদ্ধান্ত না নেন, আমরা কেন, এই যে আপনি বলছেন না ফ্ল্যাট কেনার কথা, আমি স্বপ্নেও ভাবতে পারবো না আমাকে হয়তো ওয়েস্ট বেঙ্গল ছেড়ে পালাতে হবে যদি মমতা ব্যানার্জি আবার থাকে। সেকেন্ড, আরেকটা হচ্ছে, আমি টিএমসিকে দোষ দেওয়ার আগে আমি বিজেপির যারাই আছেন এখানে আমি তাদের অনুরোধ করব, সাম দাম দণ্ডে ভেদ করে মোদিজি আপনি ওয়েস্ট বেঙ্গলকে ট্যাকেল করুন। আমরা বর্ডারের সিকিউরিটির খুব ক্লোজ জায়গায় আছি, টিএমসি কিছু করবে না। আমি বিজেপির প্রত্যেকটা লিডার থেকে শুরু করে মোদিজির কাছে, অজিত ডোভালজির কাছে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি এক্সপার্টের কাছে আপিল করব, এই যে সিচুয়েশন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, একটা খতরনাক, খুবই ভয়ঙ্কর সিচুয়েশন, সেটাকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করুন। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলবাসীকে বলবো আপনাদের হাতে সব কিছু, আপনারা বিচার করুন। আমি একটা সিকোয়েন্স দেখাবো এবং অযোগ্য লোককে আমরা থাকতে দেব না, একদম এটা কথা দিচ্ছি, একটা অযোগ্য লোককে আমরা থাকতে দেব না, একটা কোনো অযোগ্য লোককে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। যত তৃণমূল মিছিলের ফার্স্ট রোতে হচ্ছে টলিউডের কিছু লোকজন, যারা কিছু না, তারা আবার বলছে নাগরিকত্ব যাচাই করতে দেব না, তারপরের রোতে হচ্ছে অর্ধেক কিছু জানে না কি। আমি একবার এটা আপনাদের সবার ভালো লাগবে, এটা একটু শুনুন। আমাদের প্রতিনিধি সুখেন্দু, সে আরেকটি অঞ্চলে গেছিল, আরেকটি কলোনিতে। সেখানকার মানুষ, আমি প্রথমেই বললাম না সুদীপ্ত, আপনার কাছে যাওয়ার আগে বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন কেন এটা বুঝতে পারছেন যে উনি যদি টানা বলে যান এই করতে দেবো না, এই করতে দেবো না, ভারতীয় মুসলমান তারাই প্রতিবাদে গর্জে উঠবে যে ভাই আমাদের তো প্রবলেম নেই, কেন এসআইআর করতে দেবো না, কেন আমার গায়ে কালির দাগ পড়বে। ওখানকার মানুষ, ভারতীয় সংখ্যালঘুরা, তারাই আইডেন্টিফাই করিয়ে দিচ্ছেন কারা কারা বাংলাদেশি। একবার দেখুন, এটা বিউটিফুল সিকোয়েন্স, দেখুন। মাসুদ বস্তি থেকে আরেকটু এগিয়ে এলে এই নিউ টাউনের এই জায়গাতে দেখা যাচ্ছে যারা রয়েছেন তারা আস্তে আস্তে যে সমস্ত জিনিসপত্র ছিল, যারা রয়েছেন স্থানীয়, তারা বলছেন বাইরে থেকে কাজ করতে, বেশিরভাগ ঘটকপুকুর, মিনাখা, এই সমস্ত জায়গা থেকে তারা এখানে এসে কাজ করতে আসেন। বাংলাদেশ থেকে কয়েকজন এসেছিল এবং গত 10 থেকে 20 দিনের মধ্যে তারা আস্তে আস্তে এই জায়গা ছেড়ে তারা আস্তে আস্তে পালিয়ে যাচ্ছেন। অনেকেই দেখতে পাবেন যে আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে তারা কিন্তু আস্তে আস্তে এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে এখান থেকে চলেছে। এখানে অনেক কি যাচ্ছে সব, হ্যাঁ চলে যাচ্ছে সব। কেন চলে যাচ্ছে? এই যে সব হচ্ছে সব আছে, সবই প্রায় অন্য দেশের লোক এখানে সব, তারা এবার এসআইআর এর জন্য তারা চলে যাচ্ছে সব। পুরো ফাঁকা হয়ে গেছে না, সব পুরো ফাঁকা হয়ে গেছে, বহুত লোক ছিল সব ফাঁকা হয়ে গেছে সব। বাইরে থেকে বাংলাদেশ থেকে এসে থাকতো, আছে চলে গেছে, আছে কেউ আছে চলে গেছে সবাই সবাই চলে গেছে, কিছু কিছু আছে ওরাও যাবে বলছে, মানে এসআইআর জন্য বলছে, তো এসআইআর জন্য। আগে যারা কিছু বাংলাদেশের পাসপোর্ট আসছিল, আচ্ছা, তারা চলে গেছে, মানে এই রিসেন্ট চলে গেছে তারা। হ্যাঁ, এখান থেকে 10 দিন 20 দিন আগে চলে গেছে। এখন আগে যাদেরকে দেখতেন তাদেরকে কি এখন আর দেখতে পাচ্ছেন এখানে? না, তারা কোথায় গেছে তা জানি না, মানে আগে যাদেরকে দেখতেন তাদেরকে এখন আর দেখতে পাচ্ছেন না। না, অন্তত 95 থেকে বেশিরভাগ 95% বা তারও বেশি বাংলাদেশি যারা এখানে থাকতো এই এলাকাতে, তারা কিন্তু ইতিমধ্যে এই এলাকা ছেড়ে দিয়েছে। এসআইআর পদ্ধতি চালু হওয়ার পর থেকে কিন্তু আস্তে আস্তে এই এলাকা ছেড়ে তারা কিন্তু চলে গিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, নিউ টাউন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।